এই হলো আমার ছোট্ট ঘর। আজকে আপনাদের মাঝে এমন একটি গেম নিয়ে চলে আসলাম, দুর্দান্ত একটি গেম। এই গেমটি আমাদের অনেকের কাছে পরিচিত, আবার এমনও আছে অনেকে এটির বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ বন্ধুরা, এই গেমটি আমরা অনেকেই ডাউনলোড করি কিন্তু খেলতে পারি না, কারণ আমরা এই গেমটির বিষয়ে অনেক কিছুই জানি না, যে কারণে আমাদের কাছে ভালো লাগে না। আজকের ভিডিওটা এমন হতে চলেছে যে আজকে এখানে যা যা আছে সব কিছুর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া হবে, কোনটা দিয়ে কি হয়। আজকে শুধু এই বিষয়গুলোই জানবো, কারণ আমরা যদি কোনো বিষয় না জানি গেমের বিষয়, তাহলে আমাদের কাছে অনেক বিরক্তকর লাগে। ভিডিওটা দেখতেই থাকুন, কারণ সব কিছুর সাথে আজকে পরিচয় করে দেওয়া হবে কোনটা দিয়ে কি করা হয়। তার আগে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এমন কিছু জানাবো যেগুলো হয়তো মিস করলে কিছুই বুঝবে না। এই যে ঘরটা দেখতেছো, এটা হলো মেন ঘর। ঠিক আছে, পুরা ম্যাপের মেন ঘর। এই মেন ঘরটা আপনাকে লেবেল করতে হবে, এখন আছে 3 লেভেল। আর শত্রুদের কাছ থেকে এই ঘরটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই পুরা ম্যাপের এই ঘরটাই একটা স্টার। তারপরে দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা জিনিস দেখতে পারতেছেন, এগুলো হলো আপনার কয়েন, মানে আপনার সম্পদ রাখার বক্স। এটা বলতে পারেন একটা গোডাউন। ঠিক আছে, এগুলো হলো সম্পদ রাখার গোডাউন। আপনি যে কয়েন আছে ওগুলো রাখবেন। আর যে এই জিনিসটা দেখতেছেন, এটা হলো, এটার দ্বারা কয়েন তৈরি হয়। ধরেন অটোমেটিক কিছু কয়েন তৈরি হবে। এগুলো অনেকগুলো পাওয়া যাবে যখন আপনি ঘর লেবেল করবেন, তখন আস্তে আস্তে অনেকগুলো হবে। তো এটার দ্বারা লেবেল হবে। আর যে এই জিনিসটা দেখতেছেন, এটা হলো এটা হলো এক সম্পদেরই একটা জিনিস, মানে এটাকে আমি বলি এলো আপনার গোলাপি ফানি বলি, যেহেতু এটাও দামি জিনিস, এটা অনেক কিছুতে কাজে লাগে। তো এটাও তৈরি হয় অটোমেটিক। এই যে এই জিনিসগুলো দেখতেছেন, এগুলো দিয়ে অটোমেটিক তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা আরও পাবেন এগুলো যখন আপনি ঘরটা লেবেল করবেন। হ্যাঁ, তো তখন অনেকগুলো পেয়ে যাবেন। তারপরে এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা যত যত লেবেল করবেন আপনি, তত নতুন নতুন ম্যান পাবেন। আপনি যে অন্য কাউকে অ্যাটাক করবেন, তখন আপনাকে নতুন নতুন ম্যান দেওয়া হবে এটা দিয়ে। আর যে এই জিনিস দুটো দেখতেছেন, এই যে এখানে রাখলাম, এই দুটো জিনিস হলো, আপনি যখন অ্যাটাক করার জন্য প্রস্তুত হবেন, তখন ওই ম্যানগুলো এখানে এসে জড়ো হবে। তারপরে এখানে দেখতেছেন দুইটাও বারুদ, মানে এগুলো হলো আপনার রাজ্যকে সেফটি দিবে, মানে আপনাকে যখন অ্যাটাক করা হবে এগুলো তাদেরকে অ্যাটাক করে মারার চেষ্টা করবে। তারপরে এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা হলো আপনার গোডাউন। আপনার সম্পদ বেশি হয়ে গেলে এখানে জমা রাখতে পারবেন। তারপরে এই জিনিসটা দেখলেন, এটা হলো আহ, আপনার কাজ কাজ করার লোক। এই যে এই দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এই দুইটা ঘর হলো আপনার কামলা, মানে আপনার কতজন কামলা আছে, এখানে দুইটা আছে, তার মানে আপনার দুইজন কাজের লোক আছে। এই দুইজন দ্বারাই পুরো এর সব কিছু লেবেল করা হবে, এবং মোট 5টা পাওয়া যায়, আরও পাবেন। তারপর এই জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা অনেক দূর পর্যন্ত রেঞ্জ আছে, আপনার শত্রুকে বারুদ মারবে একভাবে বলতে পারেন। তারপরে এখানে দেখতেছেন টঙের উপরে একটা মেয়ে দাঁড়িয়ে রাখছে, তীরন্দাজ। এগুলো হচ্ছে মূলত আপনার রাজ্যকে সেফটি করার জন্য, মানে এগুলো যাতে আপনার থেকে অ্যাটাক করে জিনিসটা না নিতে পারে, এই জন্য। আর যে এখানে দেখতে পাচ্ছেন দেওয়াল, এই দেওয়াল হলো মূলত আপনি আপনার ঘর যেভাবে রাজ্য আহ, সাজাবেন, এবং চারিদিকে দেওয়াল দিয়ে মজবুত করে এমনভাবে তৈরি করবেন যাতে শত্রুরা সহজে ঢুকে আপনাকে ধ্বংস না করতে পারে। এগুলো আস্তে আস্তে লেবেল করা যায়, তো এগুলো অনেক শক্ত হয়, মজবুত হয়। এগুলো তো আছেই, এবং ঘর আপডেট করার পরে আপনার অনেক কিছু আরও চলে আসবে। তো সব কিছুই জানতে চাইলে এখনই আপনাকে কি করতে হবে, আপনাকে শুধু সাবস্ক্রাইব করে রাখুন, আর সম্পূর্ণ দায়িত্ব আমার। আপনি যদি কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে।